প্রসূতি মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য কাটোয়ায় কাঠগড়ায় চিকিৎসক ও নার্সিংহোম। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার মুরুন্দি গ্রামের গৃহবধূ সুস্মিতা প্রধানের রহস্য মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া জুড়ে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা, গাফিলতি এবং পর্যাপ্ত পরিকাঠামোহীন বেসরকারি নার্সিংহোমের কারণে মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা ওই মহিলার। ঘটনার পর থেকেই চিকিৎসক এবং নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। আমি কিছু জানি না, আমার ছেলে কেন হবে আমার ছেলে কেন আপনি তো স্বীকার করছেন, আমি তো স্বীকার করছি। আপনি যখন বলেন যে কাগজ আছে কথাটা বুঝতে পারছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় সুস্মিতা প্রধানকে প্রথমে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডক্টর আর.এন. মন্ডল নাকি রোগীর পরিবারকে পরামর্শ দেন হাসপাতালে নয়, তার তত্ত্বাবধানে থাকা বেসরকারি কাটোয়া নার্সিংহোমে ভর্তি করাতে। চিকিৎসকের কথাই ভরসা রেখে আর্থিক সংকট উপেক্ষা করেই রোগীকে ওই নার্সিংহোমে ভর্তি করান পরিবারের সদস্যরা। অভিযোগ, ভর্তি হওয়ার পর রোগীর পরিবার জানতে চায় কখন অপারেশন হবে। তখন নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় ডাক্তারবাবু আসতে কিছুটা সময় লাগবে, কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই জানানো হয় সুস্মিতা প্রধান একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনায় তখনই সন্দেহের সৃষ্টি হলেও নবজাতকের জন্মের আনন্দে বিষয়টি নিয়ে বেশি প্রশ্ন তোলেননি পরিবারের সদস্যরা। সুস্মিতা প্রধানের স্বামী তাপস প্রধানের অভিযোগ, যে সময় আমার স্ত্রীর অপারেশন হয় তখন ডাক্তারবাবু নিজের চেম্বারে ছিলেন, তাহলে অপারেশন করলো কে? পরিবারের দাবি, বিকেল 5টা নাগাদ হঠাৎই সুস্মিতা শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে ডক্টর আর.এন. মন্ডল নিজে অ্যাম্বুলেন্স ডেকে তাকে কাটোয়া হাসপাতালে পাঠান, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সুস্মিতা প্রধানের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ভুল চিকিৎসা ও চরম গাফিলতির কারণেই অকালে প্রাণ হারাতে হয়েছে এক গরিব গৃহবধূকে। পরিবারের দাবি, এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারের সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে। ঘটনাস্থলে পৌঁছান বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভাপতি অনিল দত্ত। তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, যে কাটোয়া নার্সিংহোমে রোগীকে ভর্তি করা হয়েছিল সেই নার্সিংহোম চালানোর প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পর্যন্ত নেই। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোর অভাব ছিল বলে দাবি পরিবারের। স্থানীয়দের অভিযোগ, বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল ওই নার্সিংহোম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের সদস্য ও বিজেপি নেতারা নার্সিংহোমে গিয়ে বৈধ কাগজপত্র দেখানোর দাবি জানান। অভিযোগ, সঠিক কোনো নথি দেখাতে পারেননি কর্তৃপক্ষ। এখন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রশ্ন একটাই, সুস্মিতা প্রধানের মৃত্যুর জন্য দায়ী কে? চিকিৎসার গাফিলতি, নার্সিংহোম কর্তৃপক্ষের অব্যবস্থা, নাকি স্বাস্থ্য ব্যবস্থার চরম ব্যর্থতা? এই প্রশ্নের উত্তর খুঁজছে মৃতার পরিবার সহ গোটা এলাকা। কাটোয়া থেকে আমির মন্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হয়েছেন কেন? আজকে আমাদের প্রথম ডাক্তারবাবুকে বলা ছিল যে ডাক্তারবাবু নিয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে চেম্বারে, এখানে হসপিটালে ওর চেম্বার খুলে চেম্বারের কাছে গিয়েছি। এই ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু তাহলে এটা কি দেখুন, বলছে এটা তো দুদিন আগে ডেটটা ছিল, তাহলে আজ সিজার করনি। আলো ডাক্তারবাবু, গরিব মানুষ আমরা পারবো না, হাতে পায়ে ধরার মতো আপনার কাছে এসেছি, হসপিটালে ভর্তি করুন, হসপিটাল থেকে যা হবে আমরা ওখান থেকে করবো। ডাক্তারবাবু বলছে হসপিটালে যাওয়ার দরকার নাই, আমি কী হিসাবে করবো আমাকে বলছে। তাহলে কেন? বলছি ডেট পেরিয়ে গেছে, পেটে লাগছে না, সিজার করলেন তাতে ভালো হবে আমাকে বলছে। তাহলে ভালো হবে যদি হয় তাহলে আপনারা যেটা ভালো করবেন সেটাই করুন। কত টাকা? বলছি 18,000 লাগছে, তোমার জানাশুনো আমি 16,000টাই করবো। তাহলে বেশ তাই হবে। নিয়ে গেলাম, তখন 10টা বাজছে, 10টার মধ্যে ওখানে ওর চেম্বারে কাটোয়া নার্সিংহোমে ভর্তি করলাম। ভর্তি করে একজন ফোন করলো কম্পাউন্ডারকে, সে বললো ডাক্তারবাবু কখন আসবে? বলছে সিজারটা কখন হবে? বলছে ঘন্টাখানিক পর চললো, চেম্বার আছে। ঘন্টাখানিক বলতে বলতে 10 মিনিট হতে না হতে হঠাৎ বলছে সুস্মিতা বাড়ির লোককে। আমি বললাম আমি। বলছি সুস্মিতা বাড়ির ছেলে হয়েছে। তাহলে এর মধ্যে ছেলে? বলছে হ্যাঁ ছেলে হয়ে গেছে। বেশ ঠিক আছে, ছেলে হয়েছে, খুশি করবো। 10টা বাজে সারাদিনটা কেটে গেল। তাহলে অপারেশনটা তখন করলো কে? সেইটা আমরা জানতে পারলাম না। ডাক্তারবাবু বলছে না আমরা চলে গেছে, কিন্তু তার আগে আমি কম্পাউন্ডারকে ফোন করেছিলাম, বললো চেম্বার আছে, অথচ বলছে অপারেশনটা করা হয়ে গেছে। দিয়ে আর আমরা কিন্তু ডাক্তারবাবু দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি। ছেলে এসে নামিয়ে দিয়ে চলে গেল। বলছে মা কয়? মা বলছে এখন আছে, ভিতরে আছে, এখন অপারেশন চলছে। দিয়ে এসে বাইরে নামিয়ে দিয়ে গেল। দিয়ে নামিয়ে পেশেন্টটা ঘন্টাখানি পর বলছে একটু যন্ত্রণা করবে পেশেন্টটা খুব, যেন একটু ধৈর্য শক্তি রাখতে পারে। ওটা 3টে হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, কাটা হয়েছে 3 জায়গায়। বেশ 3 জায়গায় কাটা হয়েছে। তাহলে বুঝাইলাম যে স্ত্রীকে যে একটু তাহলে থাকুক, একটু কষ্ট করে বললে পর আমরা একটু এদিকে ওদিকে খেয়েছি। 4টে বাজবে, 4:30 হবে, তখন থেকে দেখছি হঠাৎ শ্বাসকষ্ট দম হতে লাগলো।
যন্ত্রণা করতে লাগছে। তা করতে ডাক্তারকে ডাকালো, ডাক্তার সঙ্গে সঙ্গে এলো, এসে বলছে এটা তো আমার কথা নয়। ডাক্তারবাবু বলছে দেখি কী ব্যাপারটা, তোমরা এখন বাইরে যাও। বাইরে পাঠিয়ে দিল। এসে দেখছি, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। দিয়ে অ্যাম্বুলেন্স এসে নিজেদের মধ্যেই নিজেরাই তুলে নিয়ে সব কিছু করে বলে চলো এলো। এখানে চলে এসে তখন 6টা বাজে এখানে ভর্তি করছে। কোথায়? ওই হসপিটালে নিজে এর আগে অ্যাম্বুলেন্স কোন নার্সিংহোমে ছিল? কাটো নার্সিং। কাটোয়া নার্সিংহোম। দিয়ে নিয়ে এসে 10 হচ্ছে না, 10 মিনিট নিজেই বলছেন তাড়াতাড়ি নিয়ে চলে এসো। আমি নাম বলার আগে নিজের নাম ঠিকানা সব একদম অলরেডি। এই ঠিকানা জেলা লিখতে গিয়ে মুর্শিদাবাদ জেলা করেছি, পূর্ব বর্ধমান। দেখো পুরো এটা আমাদের পূর্ব বর্ধমান। ঠিক আছে, দিয়ে লিখেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল ঘরের ভেতরে। ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমাদের জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আমি একবার ভেতরে আসুন, একটু কন্ডিশনটা কেমন বোঝাচ্ছে। দিয়ে অন্যজনে বললো ভালো হয়ে যাবে, ঠিক আছে দেখুন তো। দিয়ে দাঁড়িয়ে দেখছি ওটা পাঁচটা ওটা নামা করছে, ঠিক আছে। দিয়ে বললো বাইরে যাও, কোনো চিন্তা নাই। দিয়ে বাইরে গিয়ে বসে আছি, 5 মিনিট হয়েছে, এসেই বললো চলে আসুন বাইরে। কী হলো বলছি আমরা নাই, বাস এই হয়ে গেল। আর কিছু বললো না, শুনুন দিলাম। দিয়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু তাহলে এটা কী হলো? বলছি ওখানে কার থেকে বায়োমেট্রিক হাওয়ার গিয়েছে। আর বায়োমেট্রিক হাওয়ার গিয়ে তাহলে আপনার সিস্টেমটা কী আছে? বলছি এটা ভগবানের হাত, ওখানে যা হবে ভগবান, আমরা কি বুঝবো, আমাদের এখানে এইটা বলে ছেড়ে দেবো। আপনি কি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করবেন? অবশ্যই করব। কি মনে হচ্ছে চিকিৎসার গাফিলতির চিকিৎসা কারণে? অবশ্যই গাফিলতি হয়েছে। আমার মনে হচ্ছে ওটা সিজার করতে গিয়ে কোনো নাড়ি ফাড়ি কেটে দিয়েছে। আবার ডাক্তারবাবু করেছিলেন সেটাও বুঝতে পারছি না। 10 মিনিট হতে ভর্তি হতে 10 মিনিট টাইম লাইনে। অপারেশনটা ডাক্তারবাবু করেছে কিনা সেটাও সন্দেহ আছে আমার। আপনার কেন হতে 10 মিনিটের মধ্যে সে কী করে সিজার হয়ে যাবে? আগে দুটো বাচ্চা নর্মাল ছিল। হ্যাঁ, এই আবার জিজ্ঞেস করে বলেছি যে এর আগে 2টো বাচ্চা কিন্তু নর্মাল হয়ে আছে। আজকে পেশেন্টের নিয়ে আসা। আপনার নাম? আমার নাম তাও সুধা। আমি উনি হাসবেন। বাড়ি মরুন্দি, জেলা বর্ধমান, থানা কেতুগ্রাম। হচ্ছে আমাদের এই কেতুগ্রাম 2 নম্বর ব্লকের মুবিন্দু গ্রামের এক গৃহবধূ সুস্মিতা প্রধান, যার হাজব্যান্ডের নাম হচ্ছে তাপস প্রধান। তো আজকে সন্তান সম্ভব ছিলেন এবং বেলা 10:30 নাগাদ উনি আরএন মণ্ডলের পেশেন্ট হিসেবে কাটোয়া নার্সিংহোমে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে 11টা নাগাদ একটি কন্যা সন্তান প্রসব করে। ছেলে একটা পুত্র সন্তান প্রসব করে, পুত্র সন্তান প্রসব করে। তারপরে অবস্থা ভালোই ছিল, বাড়ির লোকরা খুব খুশি আনন্দিত, বলে তারা বাড়ি চলে যায়। ঠিক বিকেলবেলার দিকে ডাক্তারবাবু বাড়িতে খবর দেয় যে আপনার মেয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসুন। আর খবর দেওয়ার পরেই উনি নিজেই আর ওই পেশেন্টকে মানে সুস্মিতা প্রধানকে অ্যাম্বুলেন্সে করে নিজে কাটোয়া হাসপাতালে নিয়ে এসে আর তাড়াতাড়ি করে ভর্তি করে দেন। ভর্তি করার এই 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আর সুস্মিতা মারা যায়। অর্থাৎ এখানে হাসপাতালের কোনো পরিষেবা, কোনো চিকিৎসা উনি নিতে পারেন। তো আমরা আগে ওর একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা বেঁচে আছে, 6 বছর একটা মেয়ে। তারপরে একটা বাচ্চা মেয়ে হয়েছিল, সেটা পেটেই মারা গেছে, নর্মাল ডেলিভারি হয়েছিল। তো আজকের যে বাচ্চাটা উনি সিজার না করে নর্মাল ডেলিভারি করতে পারতেন এবং সেটা কাটোয়া হাসপাতালে করলেও ভালো হতো। কিন্তু কেন জানি না উনি এমন একটা নার্সিংহোমে নিয়ে গেলেন, এই নার্সিংহোমটা আর তার লাইসেন্স নেই। আমরা দেখেছিলাম যে লাইসেন্স নার্সিংহোমটাকে বাতিল করা হয়েছিল এবং একটা বাতিল নার্সিংহোমে কীভাবে উনি আর সেখানে সিজার করালেন, যেখানে কোনো পরিকাঠামো নেই। আমরা এটা নিয়ে ওনার সাথে কথা বলতে চাই। আমি ওনার সাথে কথা বলেছি, উনি বললেন যে ঠিক আছে আমি আর ওটিতে আছি, আমি ওটি থেকে বেরোই, আপনার সাথে কথা বলবো, আমি চলে যাব। আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা পদক্ষেপ নেব প্রথমত যে ওনার এই নেগলিজেন্সি অফ ডিউটির জন্য যে প্রাণটা চলে গেল, ভবিষ্যতে এরকম ধরনের কোনো মহিলা যাতে জীবন না যায়। নাম্বার 2, উনি একজন চিকিৎসক, উনি যখন জানেন যে এই নার্সিংহোমটা আর সেটা বাতিল, তা একটা বাতিল নার্সিংহোম উনি কেন আর এইটা ওনাকে সিজার করলেন এবং একটা জীবনের ঝুঁকি নিলেন। 3 নম্বর, উনি যখন ওনার সিজার করার আগে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, তখন কি বুঝতে পারেননি যে বাচ্চা হওয়ার পরে মেয়েটার অবস্থা ডিটেক্ট করতে পারে? এই সমস্ত বিষয়গুলো উনি না বুঝে না জেনে টাকার জন্য হঠাৎ করে কেন আর উনি সিজার করলেন এবং আমাদের ঘরের মেয়েটিকে আর অসময়ে আর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আমরা এই ওনার কাছ থেকে সদুত্তর চাই এবং নার্সিংহোমের কর্তৃপক্ষ কিভাবে আর বাতিল নার্সিংহোম আর নতুন করে জেগে উঠলো তার কাগজপত্র দেখতে চাই। প্রয়োজনে ডাক্তারের বিরুদ্ধে আমরা আইন আদালত করব, আমরা ব্যবস্থা নেব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপনার নাম পরিচয়? আমার নাম অনিল দত্ত, বর্ধমান জেলার সাংগঠনিক কাটোয়া বিজেপির সহসভাপতি।